নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি, জয়গুরু জয় মা, শুভ সম্ভাষণ। আশা করি আপনারা সকলে শ্রী শ্রী সদ্গুরু ঠাকুর মহারাজের কৃপায় ভালো আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের একটা প্রবন্ধ নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করতে চলেছি। প্রবন্ধটি হলো ভক্তি মুক্তির কারণ। জ্ঞান এবং ভক্তি কোন পথ অবলম্বন করলে মোক্ষ বা নির্বাণ মুক্তি পাওয়া সহজ সাধ্য, সেই নিয়ে অনাদিকাল থেকে অনেক তর্ক বিতর্ক চলে আসছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে মুক্তির দিকে যখন আমরা অগ্রসর হতে থাকি এবং সেখানে গিয়ে দেখা গেছে অন্তিম পর্যায়ে গিয়ে আত্মসমর্পণ বা ভক্তি কিন্তু মুক্তির মেন কারণ হয়ে দাঁড়ায়। তো এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কি লিখেছিলেন তারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন। তো আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা। ভক্তি মুক্তির কারণ। একমাত্র পরমেশ্বরের প্রতি সুদৃঢ় ভক্তি যোগ ব্যতিরেকে যাগ যজ্ঞাদি রূপ লৌকিক ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা অথবা কোনো প্রকার দেব দেবীর পূজা অর্চনাদি দ্বারা কিংবা তীর্থ স্নান দ্বারা জীব কখনো মুক্তি লাভে সমর্থ হয় না। তপ জপ প্রতিমা পূজাদি বালিকাগণের সাংসারিক কর্মবোধিকা পুত্তলিকা খেলার ন্যায়। যে পর্যন্ত বালিকাদের স্বামীর সহিত সম্মিলন না হয় তাহারা সেই পর্যন্ত খেলে, তৎপর তাহারা সেই সকল পুত্তলিকা পেটিকায় তুলিয়া রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় হয়ং নাভিজানাতি লোক মাম যমম বয়ম অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব মজানন্ত মমাব্য নুত্ত মম। অর্থাৎ আমি সকলের নিকট প্রকাশিত হই না, এ কারণে মূঢ় ব্যক্তিগণ আমার মায়া দ্বারা সম্মুখ আচ্ছন্ন হইয়া উৎপত্তি হ্রাস এবং বৃদ্ধিরহিত আমাকে জানিতে পারে না। সংসার হইতে অতীত যে আমার শুদ্ধ নিত্যসত্য স্বভাব, অল্পবুদ্ধি লোক সকল তাহা জানিতে না পারিয়া অজ্ঞতা প্রযুক্ত আমাকে মনুষ্যাদির ন্যায় অবয়বাদি বিশিষ্ট জ্ঞান করে। কল্পিত উপাসনাতে চিত্তশুদ্ধি হয় মাত্র, তদ্বারা জীবের কদাচ মুক্তি লাভ হয় না। সুতরাং কোনো ব্যক্তি সেই অবিনাশী শুদ্ধ বুদ্ধ পরমেশ্বরকে না জানিয়া যদি ইহলোকে বহু সহস্র বৎসর হোম যাগ তপস্যাদিও করে, তথাপি সে স্থায়ী ফল প্রাপ্ত হয় না। যথা যথা যথোপাসতে তং ফল মিউস তথা তথা ফলোৎকর্ষ উপকর্ষ তু পূজ্য পূজা নুসারথ। মুক্তিস্তু ব্রহ্মতত্ত্বস্য জ্ঞান দেব ন চান্যথা স্বপ্রবোধং বিনা নৈব স্বস্বপ্ন হিয়তে যথা। যে ব্যক্তি যে কোনো বস্তুকে যে প্রকারে উপাসনা করে সে অবশ্যই তাহার অনুরূপ ফল প্রাপ্ত হয়, আর পূজ্য বস্তুর স্বরূপ ও পূজা অনুষ্ঠানের তারতম্য অনুসারে ফলের উৎকর্ষ ও অপকর্ষ হইয়া থাকে। কিন্তু মুক্তিফল প্রাপ্ত হইবার নিমিত্ত ব্রহ্মতত্ত্ব জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ন্তর নাই। যেমন স্বীয় স্বপ্নাবস্থা নিবারণের নিমিত্ত জাগরণ ব্যতীত অন্য উপায় নাই। অতএব তমেব বিদিত্যাদি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। অর্থাৎ সেই পরমাত্মাকে জানিলে মনুষ্য মৃত্যু হইতে উত্তীর্ণ হয়, মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই। সুতরাং ব্রহ্মতত্ত্ব পরিজ্ঞান ব্যতীত অন্য কোনো প্রকারে মুক্তি হইতে পারে না। আবার ভক্তি দ্বারা সেই জ্ঞান লাভ হইয়া থাকে। ভগবানে আত্ম বা ব্রহ্মতত্ত্বে প্রাণের প্রবল অনুরাগ পরা অনুরক্তি বা ঐকান্তিক ভক্তি না জন্মিলে জ্ঞান কদাচ প্রকাশ হইতে পারে না। যথা জ্ঞানাৎ সংজায়তে মুক্তির ভক্তির জ্ঞানস্য কারণম ধর্মাৎ সংজায়তে ভক্তির ধর্ম যজ্ঞাদিক মত। অর্থাৎ যজ্ঞাদি দ্বারা ধর্মলাভ, ধর্ম হইতে ভক্তি, ভক্তি হইতে জ্ঞান এবং জ্ঞান হইতেই মুক্তি লাভ হইয়া থাকে। মুক্তির উপায় জ্ঞান, জ্ঞানের উপায় ভক্তি, সুতরাং ভক্তি মুক্তির কারণ। অতএব যে সাধক উত্তম মুক্তি ইচ্ছা করিবে সে তদ ভক্তি পরায়ণ হইয়া তাহার পূজাদি প্রসঙ্গে প্রীতিযুক্ত মানস হইবে।
কায় মনোবাক্য দ্বারা তাহাকে আশ্রয় করিবে, সর্বদা তাহাতে মনোনিধানের চেষ্টা করিবে এবং তদ্গত প্রাণ অর্থাৎ ঈশ্বরগত প্রাণ হইবে। সর্বদা ঈশ্বর প্রসঙ্গ, ঈশ্বর গুণগান ও ঈশ্বর নাম জপে সমুৎসুক হইবে। স্বীয় স্বীয় বর্ণাশ্রমোচিত ও বেদ বিহিত এবং স্মৃত অনুমোদিত পূজা যজ্ঞাদি দ্বারা ঈশ্বরেরই অর্চনা করিবে, অর্থাৎ কামনা বিরহিত হইয়া ওই সমস্ত ক্রিয়া অনুষ্ঠান ভগবৎ প্রীত্যর্থই করিবে। তাহার দ্বারা ক্রমশ যখন ভক্তি দৃঢ়তরা হইবে, তদনন্তরই তত্ত্বজ্ঞান হইবে। সেই তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি লাভ হইবে। ভক্তি লাভ হইলে আর বর্ণাশ্রম উচিত কর্ম, তপস্যা, যোগ, যাগ, পূজাদিতে প্রয়োজন নাই। ভগবান বলিয়াছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেয়ত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্য জায়তে। অর্থাৎ যে পর্যন্ত নির্বেদ অর্থাৎ বিষয়ের প্রতি বৈরাগ্য না জন্মে ও যদ অবধি আমার কথা দিতে শ্রদ্ধা না জন্মে, সেই পর্যন্ত বর্ণাশ্রম বিহিত কর্ম সকল করিবে। এই প্রকার শাস্ত্র বিধি বিহিত কর্ম করিয়া যখন অন্তঃকরণ নির্মল হইবে, তখন ভক্তি উদ্রিক্ত হইয়া সর্বদা ইচ্ছা হইবে যে কতদিনে সেই পরম ধন লাভ করিব। আর তখন জগতের যাবতীয় বস্তুর প্রতি বৈরাগ্য হইয়া যদ্বারা ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ নিত্য বিগ্রহে মনোনিবেশ হয়, তদ উপযোগী বেদান্তাদি শাস্ত্রে তখন রুচি হয়। গুরুপদেশ সহকারে ওই সকল অধ্যাত্ম শাস্ত্রের আলোচনা করিতে করিতে তাহার নিত্য কলেবর সেই অপার আনন্দ সাগর কোনো সময় অত্যল্প কালের জন্য অন্তঃকরণে স্পর্শ হয়। তাহাতেই জগতের যাবতীয় পদার্থকে অত্যন্ত জঘন্য সুখের কারণ বলিয়া বোধ হয়। তজ্জন্য কোনো বস্তুতে অভিলাষ থাকে না, সুতরাং কামনা পরিত্যাগ হইয়া যায়। সমুদয় জীব জগতে ভগবৎ সত্তা নিশ্চয় হইয়া সকল জীবের প্রতি পরম যত্ন উপস্থিত হয়, সুতরাং হিংসাও পরিত্যাগ হয়। এবং প্রকার ভাবাপন্ন হইলেই তত্ত্ববিদ্যা আবির্ভূতা হন, ইহাতে সংশয় নাই। তত্ত্বজ্ঞান উপস্থিত হইলেই তাহার নিত্যানন্দ বিগ্রহ যে পরমাত্ম ভাব, তাহাই সাক্ষাৎ প্রত্যক্ষ হয়। তাহাতেই সাধকের জীবন মুক্তি লাভ হইয়া থাকে। মুক্তির কারণ স্বরূপ যে ভক্তি, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কেহ ভগবানে সেই ভক্তিযুক্ত হন। সহস্র সহস্র ভক্তিযুক্ত ব্যক্তির মধ্যে আবার কেহ তত্ত্বজ্ঞ হন। ভগবানের যে রূপ পরম সূক্ষ্ম, সুনির্মল, নির্গুণ, নিরাকার, জ্যোতিস্বরূপ, সর্বব্যাপী অথচ নিরংশ, বাক্যাতীত, সমস্ত জগতের অদ্বিতীয় কারণ স্বরূপ, সমস্ত জগতের আধার, নিরালম্ব, নির্বিকল্প, নিত্য চৈতন্য, নিত্যানন্দময় ভগবানের সেই রূপকে মুমুক্ষ ব্যক্তিরা দেহবন্ধ বিমুক্তির জন্য অবলম্বন করেন। মায়ামুগ্ধ ব্যক্তিরা সর্বগত অদ্বৈত স্বরূপ পরমেশ্বরের অব্যয় রূপকে জানিতে পারে না। কিন্তু যাহারা ভক্তিপূর্বক ভগবানকে ভজনা করে, তাহারাই তাহার পরম রূপ অবগত হইয়া মায়াজাল হইতে উত্তীর্ণ হয়। সূক্ষ্ম রূপের ন্যায় স্থূল রূপেও তিনি এই সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হইয়া রহিয়া আছেন। সুতরাং সমস্ত রূপই তাহার স্থূল রূপের মধ্যে গণ্য। তথাপি আপন আপন গুরুপদিষ্ঠ ধেয় মূর্তির আরাধনা করিতে হইবে, কারণ উহাই শীঘ্র মুক্তিদানে সমর্থ। এই রূপ উপাসনা করিতে করিতে যখন গাঢ় ভক্তির উদয় হয়, তখন পরমাত্ম স্বরূপ ইষ্ট দেবতার সূক্ষ্মরূপ প্রত্যক্ষ হইয়া থাকে। তখন জগতের কোনো রমণীয় বস্তুকে তদপেক্ষা রমণীয় বলিয়া বোধ হয় না। জগতের কোনো লাভকে তল্লাভ হইতে অধিক জ্ঞান হয় না। মন প্রাণ তাহার প্রেমরস মাধুর্যে চিরকালের জন্য ডুবিয়া যায়। তাহাতে সেই মহাত্মারা দুঃখালয় অনিত্য পুনর্জন্ম আর ভোগ করেন না। অনন্য মনা হইয়া যে ব্যক্তি সর্বদা ভগবানকে স্মরণ করেন, তিনি অচিরে সেই দুস্তর সংসার সাগর হইতে উদ্ধারপ্রাপ্ত হইয়া থাকেন। অর্জুনের নিকট শ্রীকৃষ্ণ ইহাই বলিয়াছিলেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তি তে। অর্থাৎ
যাহারা আমাকে সতত শ্রদ্ধার সহিত ভজনা করে, আমি তাহাদিগকে এরূপ বুদ্ধি বা জ্ঞান প্রদান করি, যাহাতে তাহারা আমাকে প্রাপ্ত হয়। সুতরাং ভক্তি যে একমাত্র মুক্তির কারণ, তাহা অবিসংবাদী রূপে প্রমাণিত হইল। তত্ত্বদর্শী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে কৃষ্ণ, যাহারা তদবত চিত্তে তোমার উপাসনা করে এবং যাহারা কেবল অক্ষর ও অব্যক্ত ব্রহ্মের আরাধনা করিয়া থাকে, এই উভয়বিধ সাধকের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী বলিয়া নির্দিষ্ট হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, হে অর্জুন, যাহারা আমার প্রতি নিতান্ত অনুরক্ত ও নিবিষ্ট মনা হইয়া পরম ভক্তি সহকারে আমাকে উপাসনা করিয়া থাকে, তাহারাই প্রধান যোগী। আর যাহারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন, সর্বভূতের হিতানুষ্ঠানে নিরত ও জিতেন্দ্রিয় হইয়া অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, নির্বিশেষ, কূটস্থ এবং নিত্য পরব্রহ্মের উপাসনা করে, তাহারা আমাকেই প্রাপ্ত হয়। তবে দেহাভিমানীরা অতি কষ্টে অব্যক্ত গতি লাভ করিতে সমর্থ হয়। অতএব যাহারা অব্যক্ত ব্রহ্মে আসক্ত মনা হয়, তাহারা অধিকতর দুঃখ ভোগ করিয়া থাকে। কিন্তু যাহারা মত পরায়ণ হইয়া আমাতে সমস্ত কর্ম সমর্পণ পূর্বক একান্ত ভক্তি সহকারে আমাকেই ধ্যান করে, আমি তাহাদিগকে অচিরকাল মধ্যে মৃত্যুর আকর সংসার হইতে মুক্ত করি। সর্বমত সমঞ্জস মুক্তি পথ প্রদর্শক শিবাবতার ভগবান শঙ্করাচার্য বলিয়া আছেন, মুক্তি লাভের যত প্রকার কারণ শাস্ত্রকারগণ নির্দেশ করিয়াছেন, তন্মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। মুখ্য কারণও সাম্যগ্র্যাং ভক্তিরেব গরীয়সী। অর্থাৎ যত কিছু মুক্তির কারণ আছে, একমাত্র ভক্তি তন্মধ্যে গরীয়সী। ভগবতী পার্বতী দেবীও পিতা গিরিরাজকে বলিয়াছিলেন, ভবেন মুমুক্ষ রাজেন্দ্র মই ভক্তি পরায়ণ মদর্চা প্রীতি সংসক্ত মানস সাধকোত্তম। অর্থাৎ, হে রাজেন্দ্র, মুক্তি লাভে ইচ্ছা থাকিলে আমাতে ভক্তিপরায়ণ হইয়া আমার অর্চনাতেই মনোনিবেশ করিতে হইবে। তত্ত্বজ্ঞানের বিকাশ হইলেই সাধকের মুক্তি হইয়া থাকে। সেই জ্ঞানের প্রধান সাধনই ভক্তি, ইহা সর্বশাস্ত্র অনুমোদিত। অতএব মুমুক্ষ ব্যক্তি কামনা বিরহিত হইয়া ভক্তিপূর্বক শ্রুতি স্মৃতি বিহিত স্ববর্ণাশ্রম কর্তব্য যজ্ঞ, তপস্যা ও দানের দ্বারা ভগবানের প্রীত্যর্থই তাহার অর্চনা করিবে। এই প্রকারে বিধি প্রতিপাদিত কর্মের অনুষ্ঠান করিতে করিতে যখন চিত্ত নির্মল হইবে, তখন আত্মজ্ঞানের জন্য সমুদ্যুক্ত হইবে ও সর্বদাই মুক্তি লাভের ইচ্ছা ফলবতী হইবে। তখন পুত্র মিত্রাদি সমস্ত বন্ধুবর্গেই কারণ্যভাব বিরহিত হইয়া বেদান্তাদি শাস্ত্র চর্চাতেই অথবা ভগবানের গুণ ধ্যান অনুশীলনেই মন সন্নিবিষ্ট হইবে। সেই সময় কামাদি রিপুগণ ও হিংসাদি বৃত্তি সমুদয় হৃদয় হইতে অন্তর্হিত হইবে। এই প্রকার অনুষ্ঠানশীল ব্যক্তির তত্ত্বজ্ঞান বিকশিত হয়, ইহাতে সংশয় নাই। এই তত্ত্বজ্ঞান বিকাশ হইলেই আত্মপ্রত্যক্ষ হয় এবং তাদৃশ অবস্থা হইলেই মুক্তিলাভ হইয়া থাকে। অতএব ভক্তি মুমুক্ষ ব্যক্তির একমাত্র শ্রেষ্ঠ সাধনা। ভক্তিযোগেই মানুষ আপন আত্মা, আপন ধর্ম, আপন কর্ম, আপন জ্ঞান, কুল, শীল, খ্যাতি, জাতি, মান, যশ, পুত্র কলত্রাদি ভগবৎ চরণে অর্পণ করিয়া তাহার স্বরূপানন্দে মত্ত হইতে পারে। ভক্তি যোগেই মানুষ ভগবানের অসমর্থ প্রেম ও রস মাধুর্যে প্রমত্ত হইয়া আপনার জন্ম জন্মান্তরের সংস্কার মুছিয়া বর্তমান জীবনের সংস্কার ঘুচাইয়া মুক্তির পথে অগ্রসর হইতে পারে। ব্রজের কৃষ্ণপ্রেম পাগলিনী আভির রমণীগণ শ্রীকৃষ্ণের বিরহে আত্মহারা হইয়া তদীয় ধ্যান মনন করিতে করিতে আপনাদিগকে শ্রীকৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন এবং তাহার লীলাদির অনুকরণ করিয়াছিলেন। মহাপ্রভু গৌরাঙ্গদেব ভগবৎ প্রেমে উন্মত্ত হইয়া আপনাকে ভুলিয়া ভগবানের মহাভাবে স্বীয় মাতার মস্তকে আপন পদ স্পর্শ করাইয়া আশীর্বাদ করিয়াছিলেন। সুতরাং ভক্তি যোগেই স্বরূপ তত্ত্ব অর্থাৎ সোহং জ্ঞান লাভ করিয়া স্বল্প আয়াসে মোক্ষপ্রাপ্ত হওয়া যায়। অতএব মুক্তির প্রধান কারণই যে ভক্তি, তাহাতে সন্দেহ নাই। যাহারা আনন্দের প্রশ্রবণ স্বরূপ মুক্তিদাতা পরমেশ্বরে ভক্তিপরায়ণ না হইয়া অন্য উপায়ে
মুক্তি অন্বেষণ করে তাহারা ঘৃত পরিত্যাগ করিয়া এরণ্ড তৈল ভক্ষণ করিয়া থাকে মাত্র, কিন্তু নিরতিশয় আনন্দ উপভোগ করিয়া তাহারা সংসারেই কৃতকৃতার্থ হওয়া দূরে থাক, সাতিশয় দুঃখই ভোগ করে। যেন সর্বদা স্মরণ থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলিয়া আছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। অর্থাৎ, হে ভারত, সর্বাবচ্ছেদে তুমি তাহারই অর্থাৎ পরমেশ্বরের শরণাপন্ন হও, তাহার প্রসাদে পরাশান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে। ভগবতী পার্বতী দেবীর শ্রীমুখ বিগলিত সুধাধারা স্বরূপ তত্ত্বোপদেশ হইতে আবার বলি, যেন স্মরণ থাকে, হে পিত, যাহারা আমার প্রতি ভক্তি সম্পন্ন নহে তাহাদিগের মুক্তিলাভ নিতান্তই দুঃসাধ্য। অতএব মুমুক্ষ ব্যক্তিগণ যত্নপূর্বক আমার প্রতি ভক্তিপরায়ণ হইবে। যথা কিন্তেত্ত দুর্লভং তাত মদ ভক্তি বিমুখাত্ম নাম, তস্মাদ ভক্তি পরাকার্যা মই যত্নাৎ মুমুক্ষুভি। সকলের মূল ভক্তি, মুক্তি তার দাসী, এই প্রচলিত বচনটিও স্মরণ রাখিতে অনুরোধ করি। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সংক্ষেপে সমস্ত ভক্তি যোগেরই বর্ণনা এখানে দিয়েছেন এবং গীতায় ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি তার শ্রীমুখে যে ভক্তিযোগের তত্ত্ব অর্জুনকে বুঝিয়েছিলেন, সেই ভক্তিযোগ তত্ত্বকেই আরো অনেক সরলীকৃত করে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আমাদের সবার সামনে কিন্তু উপস্থাপন করে দিয়েছেন অলরেডি প্রবন্ধের মাধ্যমে। ভক্তির এই তত্ত্ব যদি আমরা প্রকৃতভাবে আমাদের চিত্তে অনুধাবন করিতে সক্ষম হই, তবেই কিন্তু আমরা অনায়াসে সেই পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানকে লাভ করতে সক্ষম হব। তো এই ছিল আজকের পাঠ উপস্থাপনা। আজকের মতন এই পাঠ উপস্থাপনার সমাপ্তি এখানেই করছি। আজকের পাঠ উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজেও নিয়মিতভাবে সমস্ত ঠাকুর মহারাজ সম্পর্কিত ভিডিও এবং নানান বাণী পোস্ট করা হয় এবং নিগম সুধামৃত ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতন শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা ঠাকুরানী মা সুধাংশু বালার রাতুল পাদ পদ্মে আজকের গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে সকল ভক্ত হয়ে আমি সুশোভন ঠাকুর এবং মায়ের চরণে সবার মঙ্গল, সুস্থতা এবং আন্তরিক চৈতন্য এবং ভক্তি বিশ্বাস প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা, নমস্কার।